আমরা আজকের এই অভিভাবক সম্মেলনের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই সম্মেলনের আখেরি হেদায়াত, সার্বিকভাবে একজন অভিভাবক, যুগ সচেতন অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব কি, এ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান পেশ করবেন ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া আরাবিয়া ও জামিয়াতুল আবরার রহমানিয়া উভয় প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান মুফতি ও শেখুল হাদিস, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত সহসভাপতি, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির, ওয়াহিউস-সুন্নাহ শাহ আবরারুল হক হারবি রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা আল্লামা মুফতি মনসুরুল হক সাহাব দামাত বারাকাতুহুম এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: ما نحل والد ولده أفضل من أدب حسن، أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ জামিয়ার আসাতিজায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম এবং আমার সামনে উপস্থিত আমাদের ছাত্রদের অভিভাবক বৃন্দ, গার্ডিয়ান, প্রত্যেক বছর একবার দেখা হয়, আপনাদেরকে কিছু মত বিনিময় করা হয়, করণীয় বলা হয়। আজকে সেই মজলিস, আল্লাহ এই মজলিসকে কবুল করেন, আমাদের সবাইকে হেদায়েতের উপরে কায়েম রাখেন। এটা সবচেয়ে বড় দৌলত, হেদায়েত। তা না হলে বহুত মানুষ জান দিয়ে দিচ্ছে ইসলামের জন্য, উলামা বিদ্বেষী, উলামাদের দেখতে পারেন না। একদিকে ইসলামের জন্য জান দিয়ে দিচ্ছে, টাকা খরচ করতেছে, আর একদিক দিয়ে আলেমদেরকে দেখতে পারেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এই উলামা এমন একটা সম্প্রদায়, আল্লাহ আমাকে যে দিন ইসলাম দান করেছেন, এটা কিয়ামত পর্যন্ত এই উলামাদের দ্বারাই টিকে থাকবে। আর কারো কথা বলেন নাই। অন্যরা সেবা করবে, এক একজন এক সাইড নিয়ে করবে, কিন্তু মৌলিক দিন উলামাদের দ্বারাই টিকে থাকবে। তাদের সাথে বিদ্বেষ রেখে কেউ দিনদার হইতে পারবে না, আল্লাহওয়ালা হইতে পারবে না, হেদায়েতের উপরে থাকতে পারবে না, ইমানি মওত নসিব হবে না। কঠিন জিনিস।
তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে রহম করেছেন, বিশেষ দয়া করেছেন, যার কারণে আপনারা আপনাদের সন্তানদেরকে, আত্মীয় স্বজনকে এই কোরআন সুন্নাহর লাইনে দিতে পেরেছেন। এটা নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে হয় না, আল্লাহ তৌফিক লাগে। আল্লাহ তৌফিক দিচ্ছেন, সেই তৌফিকের শুকরগুজারি করতে হবে। আল্লাহ যে তৌফিক দিলেন, আপনার ছেলে, আপনার ভাই, আপনার ভাতিজা এখানে আসলো, তার জন্য শুকরিয়া আদায় করতে হবে। দিলকে বড় রাখতে হবে। আমার সন্তানকে দুনিয়ার সবচেয়ে উন্নত লাইনে আমি আল্লাহর মেহেরবানিতে দিতে পেরেছি। এর থেকে উন্নত কোন লাইন কি আপনারা জানেন? ব্রিটিশরা যেটা দিছে স্কুল কলেজে পড়ায়, ওটাকে বলা হয় জেনারেল লাইন, মানে সাধারণ সাধারণ শিক্ষা। একটা দর্জির যে দাম দর্জি, এটা ব্যারিস্টারের সেই দাম। দুনিয়াদাররা বোঝে না, তারা মনে করে ব্যারিস্টার মানে অনেক বড় কিছু। কিচ্ছু না, আল্লাহর কাছে কিচ্ছু না, কোনো দাম নাই। তো ওটা জেনারেল লাইন, সাধারণ। আর আপনার ছেলেকে যে লাইনে দিছেন, আল্লাহ কবুল করেছেন, এটা হলো অসাধারণ লাইন। সাধারণ না, অসাধারণ। মাওলানা আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মত, সবাই এনার নাম জানেন। এনার আব্বা আলেম ছিলেন না। তিনি যখন ছেলেকে মাদ্রাসায় দিলেন, দারুল উলুম দেওবন্দে দিলেন, তো আত্মীয় স্বজনরা অনেক অসন্তুষ্ট হলো। বললো, তোমার ছেলেটা এত ব্রিলিয়ান্ট, এত স্মৃতি শক্তি, একে তো স্কুল কলেজে দিলে এক চান্সে ব্যারিস্টার হয়ে যেত, এক চান্স। তুমি এটা কি করলে? মোল্লাগিরির লাইনে দিলা। ওনার আব্বা বললেন, আলেম ছিলেন না, কিন্তু ওলামাদের সোহবত ছিল। ওলামাদের সোহবত, ওলামাদের সাথে ওঠা বসা, এটা ছিল। এই সোহবতের বরকতে উনি জবাব দিলেন, হ্যাঁ, আমার ছেলে ব্যারিস্টার হবে না, কিন্তু তোমরা দেখবা ব্যারিস্টাররা আমার ছেলের জুতা সিধা করবে। বাস্তবে তাই হয়েছে। বড় বড় ইংরেজি শিক্ষিত লোকেরা মাওলানা থানভীর কাছে আসছে দিন শিখতে, এবং ওনার জুতা সিধা করছে, খেদমত করছে। ব্যারিস্টার হবে না, এখানে ইঞ্জিনিয়ার হবে না। ইঞ্জিনিয়াররা এদের জুতা সিধা করবে, এদের কাছে দোয়া নিতে আসবে, আমার দিন দুনিয়া কিভাবে সুন্দর হবে।
তো সবচেয়ে বড় কথা হলো, আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ তাআলা বলতেছেন কোরআন আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত আমি এটাকে সংরক্ষণ করব, এটাকে হেফাজত করব। তা আল্লাহ যে হেফাজতের দায়িত্ব নিলেন, এর এই অর্থ না যে তিনি নিজে আসে সবাইকে কোরআনের তালিম দিবেন, এই অর্থ না। এটা এরকম একটা মন্ত্রী বলে গেল, আমি আপনাদের এখানে একটা ব্রিজ করে দিব বা একটা কিছু করে দিব। তারপর কি মন্ত্রী আসে ব্রিজ করতে, না সরকারি লোকজন আসে? হ্যাঁ, মন্ত্রী তো আসে না। তা আল্লাহ আসবেন না? আল্লাহ কিছু লোকরা বাছনি করছে, নিজের হাতে বাছনি করছে। একদল তো ওলামা, তারা পয়সার জন্য বিদেশ যায় নাই, কুয়েত কাতার যায় নাই, পড়ে আছে। এটা আল্লাহর অশেষ মেহেরবানি। যারা পয়সাকে প্রাধান্য দেয় নাই, পয়সা একটু কমই পাইলাম, দুনিয়া একভাবে চলে যাবে কয়টি, দেখতে দেখতে মানুষ জোয়ান হয়ে যায়, বুড়া হয়ে যায়। তো তারা বিদেশে যায় নাই। বিদেশে গেলে অনেক পয়সা পাওয়া যায়, কিন্তু দিনদারি ঠিক থাকে না, দিনদারি ঠিক থাকে না। আমি বলতে চাচ্ছি না তাদের সমস্যাগুলো, কিন্তু আমি যতদূর জানি আল্লাহওয়ালা আলেম তারা থাকে না। তো যারা পড়ে আছে বাংলাদেশে কোরআন শিক্ষা দেওয়ার জন্য পড়ে আছে, এদেরকে আল্লাহ বাছনি করছে। আর যেসব ছাত্ররা এখানে আছে বিভিন্ন মাদ্রাসায় আমাদের এখানে, এদেরকেও আল্লাহ কবুল করছেন, কোরআন সংরক্ষণের জন্য হেফাজত করছেন, এদেরকে আল্লাহ কবুল করছেন। ইংরেজরা তো কয়েক লক্ষ কোরআন শরীফ পড়াই ফেলছিল। এই কোরআন থাকলে মুসলমানদেরকে গোলাম বানানো যাবে না। পরে একটা প্রবীণ বয়স্ক খ্রিস্টান সে বলল, তোমরা কি করতেছো এগুলো পাগলামি? এইভাবে মার্কেট থেকে সব কোরআন কিনে পড়াই দিলে কোরআন বিলুপ্ত হয়ে যাবে। মুসলমানদের ঘরে ঘরে ছোট ছোট বাচ্চারা হাফেজে কোরআন। তোরা জ্বালাই দিলা, কি হলো? ওরা একটা বাচ্চাকে বসাই দিবে, আর একজনের কাগজ কলম নিয়ে লিখে ফেলবে, কোরআন তৈরি হয়ে যাবে। বাচ্চাকে বসাই দিবে, আর একজনে লিখবে। এটা মেটানো সম্ভব? লক্ষ 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 লক্ষ। আলহামদুলিল্লাহ আমাদের দেশে আল্লাহ, আমার হিসাব জানা নেই, কত লক্ষ হাফেজ আছে। এটা আল্লাহর খাস মেহেরবানি। এই ছাত্রদেরকে আল্লাহ কবুল করছে। এদেরকে অনেকে উল্টা পাল্টা বুদ্ধি দেয়, খাইবা কেমনে, এই লাইন পড়ে কি হবে, বুদ্ধি দেয়। কিন্তু আল্লাহ তাদেরকে টিকায় রাখছে। তারা এইসব কথায় কান দেয় না, যেহেতু আল্লাহ কবুল করছে। কিন্তু এই ভ্রান্ত কথায় তারা কান দেয় না।
তারা যে বলে খাইবা কেমনে, ভুল অর্থে বলে খাওন পাইবা না, খাওন পাইবা না। কিন্তু পরবর্তীকালে ওই ছাত্র যখন আলেম হবে তখন বুঝবে যে খাইবা কেমনের ওই তর্জমা না, ওই অর্থ না। ওটার অর্থ হলো যে আল্লাহ তার সামনে রিজিকের দরজা খুলে দিবেন, রিজিকের দরজা খুলে দিবেন। এত রিজিক তার সামনে আসবে, সে দেখেই আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ এতগুলো আইটেম, এটা কেমনে খাবো। খাইবা কেমনের অর্থ হলো খায় কুল কেনারা করতে পারবা না, আল্লাহ এত রিজিক দিবেন। কোরআন শরীফে ওয়াদা আছে আল্লাহর, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই আয়াত আল্লাহ ওয়াদা করছে বরকতের দরজা খুলে দিবে, খুলে দিবে। ইংরেজি শিক্ষিত লোকেরা হিংসা করবে যে হুজুরে এত খানা খায়, এত খানা পায়, আমাদের তো কেউ ডাকে ডাকে না। তোমাদের ডাকবে কি? তুমি আত্মীয়াত জানো? তুমি দোয়া কুনুত জানো? দোয়া কুনুত জানো? চায়ের কাপটা ডাইন হাত দিয়ে ধরতে হবে না বাম হাত দিয়ে ধরতে হবে তুমি জানো? দাড়ি রাখতে হবে না মুন্ডাইতে হবে তুমি জানো? তোমার প্যান্টটা টাকনুর নিচে যাবে না উপরে থাকবে তুমি জানো? কিছুই জানো না, ইসলামের কিছুই জানো না। কয়েকদিন আগেও শিক্ষামন্ত্রী একটা বিবৃতি দিছে যে আমাদের এই সিলেবাসে নৈতিকতার কিছুই নেই। নৈতিকতা যে শিখবে, আখলাক চরিত্র, যাকে মানুষ বলা হয়, সুন্দর চরিত্রের মানুষকেই মানুষ বলা হয়। বাকিগুলো তো আবু জাহেল, কারুন, ফিরাউন, নমরুদ, সাদ্দাত, দেখতে মানুষ, আসলে মানুষ। তো শিক্ষামন্ত্রী নিজেই স্বীকার করতেছে যে আমাদের সিলেবাসে নৈতিকতার কিছু নেই। এখানে সর্বোচ্চ ডিগ্রি নিয়েও সে আল্লাহকে পাইতেছে না, ইসলাম সম্পর্কে কোনো ধ্যান ধারণা পাইতেছে না। তো কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ এই তালেব ইলমদেরকে কবুল করছে। এদের জন্য 18,000 তো বলা হয়, আসলে 18,000 না, কত হাজার আল্লাহ জানে। সমস্ত মাখলুক এদের জন্য দোয়া করে। দুনিয়ার অন্য কোন বিদ্যা দেখাইতে পারবেন যে বিদ্যা পড়লে এই হাজার হাজার মাখলুক দোয়া করে, ফেরেশতারা পর বিছায় দেয়, হ্যাঁ, এবং তাকে নায়েবে রসুল বলা হয়? দেখাইতে পারবেন? আর কোন লাইনেই এই ফজিলত নেই। 3 নম্বর, আপনারা যারা ছেলে দিছেন, ভাই দিছেন, ভাতিজা দিছেন, মাদ্রাসায় তৌফিক অনুযায়ী আর্থিক সাহায্য করেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে সমর্থন করেন, আপনাদেরকে কবুল করছে এই কোরআনকে হেফাজত করার জন্য। এই জন্য ওই যে হাদিসটা শোনেন
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম, বুখারী শরীফের হাদিস, যে কোরআন সুন্নাহ শেখে আর অন্যকে শিখায়। তো অন্যকে শিখায়, এর মধ্যে উস্তাদরাও আছে, আপনারাও আছে। একথা আমি আমার শায়েখ, আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি তার মুখে শুনছি, তার মুখে শুনছি। শিখায়, এই কথার মধ্যে শুধু উস্তাদ না, উস্তাদও আছেন যারা ছেলে দিল, আর্থিক সহযোগিতা করলো, মাদ্রাসাকে সমর্থন করলো। কারণ আর এক গুরুত্ব বলতে জঙ্গি তৈরির কারখানা, অথচ কোন মাদ্রাসা থেকে এই অস্ত্র ট্রেনিং প্রমাণ করতে পারে নাই। পারলে কি এটাকে স্বীকৃতি দিত? সরকার তো আমাদের দাওরায়ে হাদিস টাইটেল, যেখানে বুখারী শরীফ পড়ানো হয়, এটাকে মাস্টার্সের মান দিছে। তারা কি খোঁজ খবর না নিয়ে মান দিয়ে দিছে? খোঁজ খবর নেয় নাই, জঙ্গি তৈরি হয় না, কি তৈরি হয়? অবশ্যই খোঁজ নিছে, তাদের সমস্ত গোয়েন্দা বাহিনীকে লাগাইছে কি হয় এই মাদ্রাসাগুলো, তারপরে স্বীকৃতি দিছে। এইগুলো কাফেরদের স্লোগান। মাদ্রাসা জঙ্গি তৈরি হয়, কাফেরদের স্লোগান। আমাদের দেশের কিছু হলুদ সাংবাদিক, নকল সাংবাদিক এটাকে ফলাও করে প্রচার করে, পুরা মিথ্যা। এই ১৫০০ বছর মাদ্রাসা থেকে আল্লাহ আল্লাহ পয়দা হয়েছে, মানুষের উপকার করছে, উপকার করা শেখাইছে। মানুষ খুন করা শেখায় নাই। কোন ডাকাতির কেসে আপনারা আলেম দেখছেন? কোন চুরির কেসে আলেম দেখছেন? দেখেন নাই, দেখবেনও না ইনশাআল্লাহ। এখানে নৈতিক শিক্ষা দেওয়া হয়, মানুষকে উপকার করো, তোমার দ্বারা যেন ক্ষতি না হয়। তুমি মানুষের কাছে পাও, কোনো অসুবিধা নেই, তোমার কাছে যেন কেউ না পায়। তো আমি বলতেছিলাম, আল্লাহ কোরআন হেফাজত করার জন্য 3টা শ্রেণী বাছনি করছেন: ওলামা, ছাত্র, ছাত্র অভিভাবক, মাদ্রাসার ডোনার। এই 3টা শ্রেণীকে আল্লাহ খাস করছেন। এরা আল্লাহর খাস বান্দা, বিশেষ বান্দা। এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না ইনশাআল্লাহ। এই লাইন দ্বারা আপনার ছেলে আল্লাহর ওলি হবে, শুধু আলেম হবে না, মৌলানা হবে না, আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলি হবে। তার দ্বারা আপনি দুনিয়াতে খেদমত পাবেন, ওই ছেলের দ্বারা আপনি দুনিয়াতে খেদমত পাবেন। সে জান প্রাণ দিয়ে তার তৌফিক অনুযায়ী আপনাদের খেদমত করবে, গ্রামবাসীর খোঁজ খবর নিবে। দুনিয়ার পরে আসবে কবরের জগৎ, সেখানে যখন
আমরা যাব। প্রত্যেক দিন দেখা যাবে নেকি বাড়তেছে, নেকি বাড়তেছে, নেকি বাড়তেছে। তো মিশকাত শরীফে হাদিস আছে, মাইয়েত বলবে আল্লাহ এত নেকি কোত্থেকে আসতেছে, আমি তো এত নেকি করি নাই। আল্লাহর পক্ষ থেকে আসবে, উত্তর আসবে, তুমি যে ছেলেকে মাদ্রাসায় দিছিলে, দ্বীনের লাইনে দিছিলে, সে নিজেও কোরআন পড়তেছে আর দুনিয়ার মানুষকে কোরআন শিখাইতেছে, দ্বীন শিখাইতেছে, হালাল হারাম শিখাইতেছে, জায়েজ না জায়েজ শিখাইতেছে, পরের ক্ষতি করা যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, এগুলো শিখাইতেছে। এতে যত সব তোমার ছেলে পাইতেছে, তুমি যাকে খরচ দিয়ে পড়াইছিলে সে যত সব পাইতেছে, ওই বরাবর সব, তারটা কমানো হবে না, ওই বরাবর সব প্রত্যেক দিন তোমার আমলনামায় যোগ হইতেছে। দেখা যাবে মরার সময় আপনার গুনাহের পাল্লা ভারী ছিল, নেকির পাল্লা হালকা ছিল। এই যে ছেলেকে মাদ্রাসার লাইনে দিচ্ছেন, এইটা রসিলায় আল্লাহ হাসরের ময়দানে যখন আপনাকে তুলবে, তো ওই যে নেকি প্রত্যেক দিন যোগ হয়েছে। শুধু আপনার ছেলেটা না, আপনার ছেলে যাদেরকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, ওটাও যোগ হবে। ওরা যাদেরকে বানাইছে ওটাও যোগ হবে। এইভাবে সিলসিলা কিয়ামত তাক চলবে। এই নেকি আপনার আমলনামায় যোগ হবে। তো মৃত্যুর সময় গুনার পাল্লা ভারী ছিল, আর হাসর ময়দানে উঠবেন নেকির পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আর আল্লাহ তাআলার ফরমালা, তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন, জান্নাতের ফয়সালা করে দিবেন। ফেরেশতারা কাতার বাঁধে ওয়েলকাম করে স্বাগতম জানায় আপনাকে বেহেশতে নিয়ে যাবে। এবং কোন বেহেশতে নেবে? যে কোনো বেহেশতে না, আপনার ছেলেকে যারা খরচ দিচ্ছেন তার রুহানি সন্তানকে আল্লাহ বলবেন পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে ওইখানেই তোমার ঠিকানা। জান্নাতের মধ্যে কত স্তর যে আছে আল্লাহ জানে, বহু স্তর। তো ছেলে তো যাবে, যারা নিয়মিত তেলাওয়াত করে, হাফেজ না, তারাও তেলাওয়াত করতে পারবে। কোরআন যারা তেলাওয়াত করে, মহাব্বত করে, তারাও তেলাওয়াত করবে আর উপরে যাবে। ওরা যে জান্নাত পাবে, আপনি, ছেলের মা, আপনারা ছেলের ওসিলায় ওই জান্নাত পাবেন। ছেলে যে জান্নাতে গেছে ওই জান্নাত পাবে। আরে দুনিয়ার সরকারকে দেখেন না, দুনিয়ার সরকার অস্থায়ী সরকার, ফুলের মালা দিয়ে বসানো হয়, জুতার মালা দিয়ে তাড়াই দেওয়া হয়, জুতার মালা দিয়ে তাড়ায়। সেই সরকার এই পার্লামেন্ট ভবনে প্রত্যেক এমপির জন্য, মন্ত্রীর জন্য একটা বাড়ি বরাদ্দ করে। অনেক বাড়ি আছে সংসদ ভবনের আশেপাশে, দক্ষিণ পাশে অনেক বাড়ি। তো সেইখানে কি ওই এমপি একা থাকতে পারে, না তার বাপ মাও থাকতে পারে? কি জানেন? বাপ্পা থাকতে পারেন না। তো দুনিয়ার সরকার যদি ছেলের ওসিলায়
বাপ মাকে সম্মানিত করে, তা আসল সরকার তিনি ছেলের ওসিলায় বাপ মাকে সম্মানই করবেন না? এই হাদিস খানা যদি আপনারা চাক্ষুষ দেখতে চান, আপনাদের অনেকের ঘরে ওই ফাজাইলে, হ্যাঁ, ফাজাইলের কিতাব আছে, তবলিগে পড়ে যে ফাজাইলের কিতাব, ওর মধ্যে একটা কিতাবের নাম হলো ফাজাইলে কোরআন। ফাজাইলে কোরআন, এই 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 কিতাবের মধ্যে দেখবেন এই হাদিসটা আছে। মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের রেফারেন্স দিয়ে শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা আনছেন। ছেলেকে যে জান্নাত দেওয়া হবে, বাপ্পাকে সেই জান্নাত দেওয়া হবে। এবং আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাপ মা ছেলে মেয়েকে অনেক কিছু দেয়, কিন্তু তাকে কোরআন সুন্নাহর তালিম যে দেয়, এটা এত বড় উপঢৌকন, এত বড় হাদিয়া, এর থেকে বড় কোনো হাদিয়া দিতে পারে না। আমি আরবি হাদিস শোনাইছি আপনাদেরকে, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু আফজালা মিন আদাবিন হাসান। কত কিছুই তো দেওয়া যায়। আমি বলতেছিলাম এই লাইন পড়াইলে ইনশাল্লাহ দুনিয়া তো আপনি সম্মান পাবেন, সেবা পাবেন, কবরে প্রত্যেক দিন আপনার নেকি বাড়বে, হাসরের ময়দানে আল্লাহ মাফ করে দিবেন, ছেলের জান্নাত দান করবেন। কিন্তু এর বাইরে যত শিক্ষা আছে সেখানে এই গ্যারান্টি নেই। দুনিয়াতে সেবা পাবেন কিনা, বহু খবর পত্রিকা আসে, মা না খেয়ে মরতেছে, এক ছেলে পুলিশ অফিসার আর এক ছেলে মন্ত্রী, পত্রিকা আসে তার মা না খেয়ে মরতেছে, একজনও খবর নেয় না। পরে পত্রিকা পড়ে যায় খবর নিতে, পত্রিকা পড়ে পত্রিকা দেখছে তার মায়ের কথা লিখছে, তারা যায় খবর নেই। মা বাপ কি জিনিস এটা তার সিলেবাসে নেই। বাপ মা সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, তাদের থেকে মোহাম্মতের দৃষ্টিতে একবার তাকাইলে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করে। এটা কি মাস্টার্স পর্যন্ত কোন বইতে আছে? কিচ্ছু নেই। এই জন্য অনেক ছেলেবেলে ওখানে পড়ুয়া, বাপ্পার পরিচয় দেয় না, কারণ গ্রামের চারশে লুঙ্গি পরে, সে লুঙ্গি হাঁটু পর্যন্ত, চেনা মুড়ি নিয়ে এক ঠেলা গুড় নিয়ে নাতি নাতকুড়ের জন্য নিয়ে আসছে। তো বন্ধু বান্ধব জিজ্ঞেস করে, এই লোকটা কে তোমার বাড়িতে ঢুকলো? বললো, উনি আমার গ্রামের বাড়িতে থাকে, গরু ছাগল টাগল আছে তো ওগুলো দেখতে হয়। এই হলো বাপের পরিচয়, গ্রামের বাড়িতে থাকে, পরিচয় দিতেও শরম পায় না। এ আপনার সেবা করবে, এ আপনার মৃত্যুর সময় কালেমা তালকিন করবে, আপনার মৃত্যুর সময় সূরা ইয়াসিন পড়তে পারবে? কখনো না। এরপরে আপনি মরে যাবেন, কবরে যাবেন, সেখানে এই যে ছেলে পেলেকে ব্রিটিশ লাইনে শিক্ষিত করছেন, এদের পক্ষ থেকে কোনো নেকি আপনার আমলনামায় যাবে না, বরং তারা ডেইলি নিয়মিত টেলিভিশন দেখে, আরো বিভিন্ন গুনাহ করে, অনেকে ছেলেবেলে মদ খায়, হ্যাঁ, আর মেয়েদের নাচ দেখে,
এগুলো করে, এতে যত গুনাহ তারা করতেছে তাদেরটা তাদের থাকবে, কমানো হবে না। ওই বরাবর গুনাহ আপনার কবরে আপনার আমলের মধ্যে যোগ হবে। তখন কি হবে? মৃত্যুর সময় হয়তো আপনার নেকির পাল্লা ভারী ছিল, কিন্তু 5টা ছেলে পেলে রেখে গেছেন, 500টা বদ্দিন, 500টা বদ্দিন। এদের গুনাহ যোগ হইতে 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 হাসরের ময়দানে যখন উঠবেন, তো দেখা গেছে আপনার গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। কি ভারী হয়ে গেছে? গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। তাহলে আপনাকে দোজখে দেখতে হবে। দোজখ কি কোনো মামুলি জায়গা? এর শাস্তি তো আমাদের কল্পনার বাইরে, কল্পনার বাইরে। সেখানে দেখতে হবে। দুনিয়াও পাইলেন না, আখিরাতও পাইলেন না, কবরও কিছু পাইলেন না, সব জায়গায় ভালো। মৌলানা থানভী একটা ঘটনা লিখছেন, ওই জমানায় ব্রিটিশ পিরিয়ডে এক ছেলে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসছে লন্ডন থেকে। সব জায়গার থেকে অফার আসতেছে, আপনি আমাদের এখানে যোগদান করেন, আপনাকে সর্বোচ্চ বেতন দেওয়া হবে। ছেলে বলতেছে, আমি এতদিন পরে আসলাম, কয়েক বছর পরে, আমি একটু আত্মীয় স্বজনের সাথে দেখা করবো, বেড়াবো, তারপর দাওয়াত খাইতে দেব বিভিন্ন জায়গায়। এমনি পেট খারাপ হয়ে গেছে, রাস্তা শুরু হয়ে গেছে। কত ডাক্তার কবিরাজ দেখাইলো, এই রাস্তা আর বন্ধ হয়। তো ওর সেলাইন আবিষ্কার হয়নি, তো ওর সেলাইন খাওয়াই খাওয়াই ঠেকায়। এখন ছেলে মারা যাচ্ছে, বাপ ছটফট করতেছে, আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল, মাটি হয়ে গেল। কত স্বপ্ন দেখছিলাম এই ছেলেকে দিয়ে, সর্বোচ্চ চাকরি করবে, হাজার হাজার টাকা আমার হাতে দিবে, গাড়ি বাড়ি, হ্যাঁ, বাগ বাগান, কত কিছু করব, মানুষ আমাকে লম্বা লম্বা সালাম দিবে, অমুক ব্যারিস্টারের বাপ, সবাই সালাম দিবে। সব শেষ, সব মাটি হয়ে গেল, কাঁদতে কাঁদতে বেহুশ। তখন ছেলে বলল, আব্বা এত প্রেশান কেন হইতেছে? আল্লাহ তো আপনাকে খাওয়াইতেছে, চালাইতেছে। আমার একটা দুঃখের কথা শুনে রাখেন, আমি তো দুনিয়াতে চলে যেতেছি। আমাকে আপনি পড়াইছিলেন আপনার দুনিয়া সাজানোর জন্য, আমাকে পড়াইছিলেন আপনার দুনিয়া সাজানোর জন্য, উন্নত করার জন্য। তো আমার তো হায়াত নেই, আমার দ্বারা আপনার কিছুই হলো না, আমি চলে যাচ্ছি। কিন্তু আমার দুঃখ হলো এই, আমি তো কবরে যাব, সেখান থেকে হাসরের ময়দানে যাব। আলেমদের মুখে শুনছি কবরে 3টা প্রশ্ন হবে, জবাব দিতে হবে। হাসরের ময়দানে 5টা প্রশ্ন হবে, জবাব দিতে হবে। আপনি তো এই প্রশ্নের জবাব আমাকে শেখান নাই, এর জন্য একটা পয়সাও ব্যয় করেন নাই। এই প্রশ্ন আমি শিখবো, প্রশ্নের জবাব একটা পয়সাও ব্যয় করেন নাই। এই জন্য আমি বড় বেদনা নিয়ে, দুঃখ নিয়ে দুনিয়ার থেকে যাইতেছি। বাপেও দুঃখে শেষ, ছেলেও দুঃখে কাঁদতে কাঁদতে বিদায় নিল দুনিয়ার থেকে। এই হলো ব্রিটিশ বিদ্যার, স্কুল কলেজের বিদ্যার ফলাফল। এই হলো ফলাফল। মানবতার কিছুই শিখবে না, নবীদের আদর্শ কিছুই শিখবে না।
নবীদের আদর্শটা এখানে শিক্ষা দেওয়া হয়, মানুষ এখানে বানানো হয়, এগুলো মানুষ তৈরির কারখানা। নবীজি কেমন ছিল একজন আলেমকে দেখলে আপনি বুঝতে পারবেন যে তার দাড়ি কেমন ছিল, মোজ কেমন ছিল, জামা কেমন ছিল, দেখলে বুঝতে পারবেন। কিভাবে খাইতে বসতেন, কিভাবে ঘুমাইতেন, আলেমকে দেখলে বুঝতে পারবেন। আলেমের সব কাজ নবীর সুন্নত অনুযায়ী। কিন্তু অন্য কোন ধর্মের লোক, একটা খ্রিস্টান পাদ্রীকে দেখলে ঈসা আলাইহিস সালাম কেমন ছিল বলতে পারবে? কোন পাদ্রীর মুখে দাঁড়িয়ে আছে? হ্যাঁ? এই পাদ্রীকে দেখে কোন খ্রিস্টান তার নবী কেমন ছিল বুঝতে পারবে? আমরা আমাদের নবীর প্রত্যেকটা কথা সনদ সহকারে, আমি কার থেকে শুনছি, তিনি কার থেকে শুনছে, তিনি কার থেকে শুনছে, এইভাবে নবীজি পর্যন্ত পৌঁছে দিতে পারবো। কিতাবে সনদ আছে যে ইসলাম বাদে যত বাতিল ধর্ম আছে, কোন ধর্মের লোকেরা তাদের নবীর, যদি নবী থেকে থাকে, একটা কথা সনদ সহকারে তাদের নবী পর্যন্ত পৌঁছাইতে পারবে? পারবে না। এর থেকে বড় ডিগ্রি আল্লাহর জমিনে আর নেই। আপনি গরিব হইতে পারেন, ধনী হইতে পারেন, কিন্তু আপনার ছেলে এই কোরআন সুন্নাহ শিখে হবে নায়েবে রাসূল। আরবিতে বলে ওয়ারাসাতুল আম্বিয়া, আর আমরা বাংলায় বলি নায়েবে রাসূল। দুনিয়ার কোন ডিগ্রি দিয়ে নায়েবে রাসূল হওয়া যায় না। নায়েবে কারুন হওয়া যায়, নায়েবে ফেরাউন হওয়া যায়, নায়েবে সাদ্দাত হওয়া যায়, নায়েবে হামান হওয়া যায়, নায়েবে রাসূল হওয়া যায় না। নায়েবে রাসূল হইতে হলে এই কওমি মাদ্রাসা আলিয়া পড়েও হবে না, সেখানে এখন আর কোন কিতাব উল্লেখযোগ্য নেই। ওরা জিয়াউর রহমানের সময় মান চাইছিল, ওটা মান দিতে হবে। জিয়াউর রহমান হলে কিতাব কমাও, সায়েন্স ঢোকাও, ইংরেজি ঢোকাও, ভূগোল ঢোকাও, মান দেওয়া হবে। ও সব কিতাব বাদ দিয়ে এগুলো ঢুকাইছে, ঢুকায় মান দিছে। এই করতে যায় এটা পাকিস্তান পিরিয়ডের স্কুল দেখছেন যারা বয়স্ক, কি ছিল তখন পাকিস্তান পিরিয়ডে? একটা ঘন্টা ছিল দিনিয়াতের, ইসলামিয়াতের। এখন আলিয়াগুলো ওই পর্যায়ে চলে গেছে। ওখান থেকে কামেল পাস করে দাড়ি দুড়ি সব মুন্ডায় ভার্সিটিতে চলে যায়। কামেল পড়ে বলছে, কামেল মানে যার উপরে আর পড়া নেই, পড়া হয়ে গেছে। এরপরে সে দাড়ি মুন্ডাইতেছে, একদম ক্লিন শেভ। দাড়ি মুন্ডানো মানে মহিলা হওয়া, কাফের হওয়া, কাফেরের মতো চেহারা বানানো, মানে ওখানে যে বিরাট ডিগ্রি নিচ্ছে কলেজ থেকে, ইংরেজদের একজন তোষামতকারী হচ্ছে। ইসলামের কোন খাদেম হচ্ছে না, ইসলামের খাদেম হচ্ছে না। কাজে আপনাদের পার্থক্য বুঝতে হবে, বুঝে আপনারা এই মাদ্রাসাকে মনে প্রাণে মহব্বত করবেন, শকর আদায় করবেন। শকর না করলে নিয়ামত থেকে না, শকর আদায় করবেন। আপনার ছেলে কোন হুজুরের দায়িত্বে আছে, প্রত্যেকটা ছেলে কোনো না কোনো হুজুরের দায়িত্বে আছে, তার সাথে অবশ্যই পরিচয় করবেন। টেলিফোনে মাসে অন্তত একবার ফোন করবেন, আমার ছেলের কি অবস্থা। এবং যখন বন্ধে যায়, সে এত না বুঝে গুনার কাজ করতে পারে, নামাজ পড়লো না, তেলাওয়াত করলো না, হ্যাঁ, ওই মোবাইলের ভিতরে আজে বাজে ছবি আছে,
এখন তো মোবাইলের মধ্যে পুরা জাহান্নামের সিলেবাস ঢুকাই দেওয়া হয়েছে। মোবাইলের মধ্যে পুরা জাহান্নামের পুরা সিলেবাস ঢুকাই দেওয়া হয়েছে। ওগুলো দেখবে, আপনারা দেখতে দিবেন না? বাবা তুমি আল্লাহর পথে আছো, তুমি এগুলো দেখতে পারবে না। কেউ ঘরে টেলিভিশন রাখবেন না, রাখলে তো দেখবে, টেলিভিশনও দেখবে, হাফেজও হবে, টেলিভিশনও দেখবে, মৌলানা সাহেব হবে, মুফতি হবে। অসম্ভব। আগুন আর পানি একসাথে হয় না, দোজক আর জান্নাত একসাথে হয় না। কাজে বাড়ি গেলে যাতে সে সুপথে থাকে, দিনের উপর থাকে, সেটা খবর গিরি করা, খেয়াল রাখা আপনাদের দায়িত্ব। এইভাবে উস্তাদ এবং অভিভাবক যখন জোড় মিল থাকবে, দেখা সাক্ষাৎ হবে, আলাপ আলোচনা হবে, ইনশাআল্লাহ 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 আপনার ছেলে নায়েবে রসুল হয়ে বের হবে। তার ওসিলায় আল্লাহ তাআলা হাজারো লোকের হেদায়েতের ফয়সালা করবেন। তার বয়ান দ্বারা মানুষ আল্লাহর পথে আসবে, তার দ্বারা হাজারো আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে। কাজেই আপনারা আল্লাহ শুকর আদায় করতে এবং দিল প্রশস্ত রাখতে এবং ছেলের যা সহযোগিতা লাগে এখান থেকে যেভাবে বলা হয়েছে এইভাবে সহযোগিতা করতে রাজি আছেন কিনা? আল্লাহ আপনাদের সবার হাতগুলোকে কবুল করে নেন, আপনাদের কোরআন সুন্নাত খাদেম হিসেবে কবুল করে নেন। এখন দোয়া হইতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এখন দেখো দোয়ার পরে তো আমরা উঠে যাবো। এর আগে একটা এলাম, আমাদের এখানে নিয়মিত 2টা জামাত হয়, আজকে 2টা জামাত হবে। আমরা এখান থেকে উঠে এই মসজিদের প্রত্যেক সিঁড়িতে ডানে বামে উপরে নিচে ওযুখানা আছে, বাথরুম আছে। আবার এই স্টিল ব্রিজ দিয়ে মাদ্রাসা বিল্ডিং এ গিয়ে ডানে বামে দুই পাশেই ওযুখানা বাথরুম আছে, সেখান থেকে আমরা জরুরত ছাড়বো। আর মসজিদে যেহেতু মহল্লার মুসল্লিরাও থাকবে, আমাদের মুরব্বীদের ফায়সালা এরকম, অভিভাবক যারা আজকে মেহমান হিসেবে আসছেন মুরব্বীদের পক্ষ থেকে আপনাদেরকে দুপুরের খানার দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা এই তালাই এই ফ্লোরেই নামাজ আদায় করবেন, নামাজের পরে আবার এখানেই বসে যাবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। দোয়ার পরে আমরা উযু ইস্তেনজার জন্য যাব। তো আপনাদের কিছু ডাল ভাতের ব্যবস্থা করা হয়েছে, আমরা যা পারছি তো সেটা আপনাদের এইখানে পরিবেশন করা হবে। তাহলে নামাজও এখানে পড়বেন। হ্যাঁ, উজু করতে হলে মসজিদের দুই পাশে টয়লেট আছে, উজুখানা আছে। আর এই যে ব্রিজ ব্রিজ দিয়ে মাদ্রাসার মধ্যে গেলেও প্রচুর উজুখানা টয়লেট আছে। জরুরত ছেড়ে এসে জামাত ধরবেন, জামাত পড়ে এইখানে লম্বা কাতার করে বসে যাবেন। এখানে আপনাদের খানা খাওয়ানো হবে ইনশাআল্লাহ। তারপরে আপনাদের ছুটি। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.